ভয়ের জগতে আপনাকে স্বাগতম। এই ঘটনাটা আমাদের পাঠিয়েছেন কলকাতার উত্তর গোপালপুর গ্রামের একজন মধ্যবয়সী মানুষ কবির। তিনি বলছেন, এটা কোনো গল্প লেখার জন্য বানানো কিছু নয়। তিনি নিজে যেটা দেখেছেন, যেভাবে অনুভব করেছেন, ঠিক সেভাবেই লিখেছেন। আর তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন, আমিও ঠিক সেভাবেই পড়ছি। বলছেন কবির, আমি ছোটবেলা থেকেই গ্রামে বড় হয়েছি। রাত, কুয়াশা, নির্জন রাস্তা এসব আমার কাছে নতুন না। কিন্তু সেই রাতটার পর থেকে আমি আর একা গভীর রাতে বের হই না। সেদিন কাজ শেষ করে আত্মীয়ের বাড়ি থেকে দাওয়াত খেয়ে বেশ দেরিতেই বাসায় ফিরছিলাম। শেষ বাসটা আমাকে নামিয়ে দেয় গ্রামের বাইরের পাকা রাস্তায়। তখন ঘড়িতে প্রায় ৩টের কাছাকাছি। শীতের রাত, কুয়াশা এত ঘন যে দূরের গাছগুলোকে ছায়ার মতো দেখা যাচ্ছিল। বাড়ি যেতে হলে পার হতে হবে একটা পুরনো বাগানপাড়া রাস্তা। রাস্তাটা দিয়ে জীবনে শতবার হেঁটেছি। দিনে এখানে বাচ্চারা খেলাধুলা করে, গরু বাঁধা থাকে, কিন্তু রাতে জায়গাটা একদম আলাদা হয়ে যায়। আমি হাঁটতে শুরু করলাম। চারপাশ এত নীরব যে নিজের নিঃশ্বাসের শব্দ কানে লাগছিল। পায়ের নিচে শুকনো পাতার মর্মর শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। এভাবেই কিছু দূর যাওয়ার পর হঠাৎ মনে হলো, রাস্তাটা যেন আজ একটু লম্বা লাগছে। যে মোড়টা এতক্ষণে চলে আসার কথা, সেটা আসছে না। আমি পেছনে তাকিয়ে দেখলাম, পেছনের পথও কুয়াশার মধ্যে ডুবে গেছে। ঠিক তখনই চোখে পড়ে রাস্তা ঘেঁষে একটা আম গাছের নিচে কেউ বসে আছে। লোকটার পরনে হালকা রঙের কাপড়, সামনে একটা হারিকেন জ্বলছে। আলোটা খুব অদ্ভুত, চারপাশ আলোকিত করছে, কিন্তু লোকটার মুখ যেন আলোটাকে এড়িয়ে যাচ্ছে। আমি ভেবেছিলাম হয়তো পাহারাদার বা কারোর গরু দেখাশোনার লোক হবে হয়তো। এক মুহূর্তের জন্য আমার বুকের ভেতরটা কেঁপে উঠলেও ভদ্রতার খাতিরে আমি তাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। কিন্তু কোনো উত্তর এলো না। লোকটা শুধু ধীরে ধীরে হাত তুলে সামনের দিকে ইশারা করল। সামনে তাকাতেই আমার মাথার ভেতর যেন কিছু একটা ভেঙে পড়ল। যে সরু মাটির পথ ধরে আমি হাঁটছিলাম, সেটা আর নেই। সামনে শুধু অচেনা গাছপালা, ঘন কুয়াশা আর অদ্ভুত এক নীরবতা। ভয়ে আমি পেছনে ঘুরলাম, আর তখনই বুঝলাম এটা স্বাভাবিক কিছু না। দেখলাম সেই হারিকেনটা নিভে গেছে, অথচ অন্ধকারের ভেতরে লোকটার চোখ দুটো অস্বাভাবিকভাবে জ্বলছে। কোনো আলো নেই, কিন্তু চোখ দেখা যাচ্ছে। তার শরীরটা যেন মাটির সঙ্গে ঠিকভাবে লাগছে না, হাঁটছে না, ভেসে ভেসে এগিয়ে আসছে। আমি তখন দৌড়াতে পারিনি। মনে হচ্ছিল পা দুটো মাটিতে আটকে গেছে। বুকের ভেতর এমন চাপ আগে কখনো অনুভব করিনি। আমি মনে মনে আল্লাহর নাম নিতে শুরু করি। আয়াতুল কুরসি মনে মনে পড়তে থাকি। মুখে কোনো শব্দ নেই, কিন্তু মনটা শক্ত হতে শুরু করে। আয়াতুল কুরসি পুরোটা পড়া শেষ হওয়ার আগেই হঠাৎ বুকের চাপটা হালকা হয়ে আসে। আবারও বাতাস বইতে শুরু করে। চোখ তুলে দেখি আমি দাঁড়িয়ে আছি নিজের বাড়ির কাছের পুরনো কবরস্থানের গেটের সামনে। জায়গাটা পরিচিত, দূরে নিজের বাড়ির আলোও দেখা যাচ্ছে। তারপর এক দৌড়ে বাসায় চলে আসি। আর কোনো সমস্যা হয়নি। আমি জানি না ওটা কি ছিল, কিন্তু আমি জানি ওই রাতে আল্লাহর নামটাই আমাকে বাড়ি পৌঁছে দিয়েছে। হয়তো ঘটনাটা তেমন ভয়ের না, আমি ভয় দেখানোর চেষ্টাও করছি না। ঘটনাটা লিখছি শুধু এটুকু মনে করিয়ে দিতে, কিছু জায়গা, কিছু সময়, কিছু অভিজ্ঞতা মানুষকে চুপ করে বিশ্বাস করতে শেখায়।